আসসালামু আলাইকুম দর্শক। দেখুন একটি বিষয়ে খুব স্পষ্ট করে বলে দিতে চাই যে কিছুদিন আগেই কিন্তু আমি সোহেল তাজকে নিয়ে 'রহস্যময় সোহেল তাজ' নামে কিন্তু আমি একটি এপিসোড করেছি এবং সেই জায়গাটিতে কিন্তু আমি নানা আমি আমি কিছু প্রশ্ন রাখার চেষ্টা করেছি। এবং আমার প্রশ্নগুলো আমার কাছে মনে হয়েছে যে যৌক্তিক ছিল এবং এই সময়ে এসে সোহেল তাজকে এই প্রশ্নগুলোর উত্তর দেয়া খুব জরুরি বলে আমি মনে করেছিলাম এবং সেইজন্য আমি কিন্তু কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম। এবং আমি প্রশ্ন ছুড়ার বেশ কিছুদিনের মধ্যেই আমি দেখলাম যে সোহেল তাজ কিন্তু রিঅ্যাক্ট করা শুরু করেছে এবং বিভিন্ন গণমাধ্যম এবং টেলিভিশনগুলো কিন্তু এটি নিয়ে রিপোর্ট করা শুরু করে দিয়েছে। এবং আমি মানে আমি এখন পর্যন্ত কিন্তু স্যাটিসফাইড নই। আমার কাছে মানে কিছু জায়গায় কিছু প্রশ্ন কিন্তু আরো রয়ে গেছে। দেখুন, আমি যদি একটু পড়ে শোনাই, মানবজমিন একটি রিপোর্ট করেছে বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাজকে হাসিনা। আমেরিকায় বসে তুমি বেশি বুঝছো না আমি দেখতেছি। মানে শেখ হাসিনা এই কথাটি বলেছেন। দেখুন ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘটিত হয় নারকীয় নৃশংস ও মর্মান্তিক এই বিডিআর হত্যাকাণ্ড। যেখানে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন আম নিহত হয়েছেন। এবং মর্মান্তিক এই ঘটনার পিছে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং আমিও কিন্তু এই প্রশ্নটি করেছিলাম। কারণ উনি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং উনি যেই ব্যাখ্যাটি দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে যে উনি সেই সময়ে আমেরিকাতে ছিলেন এবং ঘটনার দিন ওনার যে বিডিআর পিলখানার পাশেই ওনার কেউ একজন ছিলেন। উনি ওখানে ফোন করেছেন এবং কল করে যে জানতে পেরেছেন ওখানে প্রচুর গোলাগুলি হচ্ছে। এবং তারপরে উনি যোগাযোগ করেছেন আ আ তৎকালীন ছিলেন আইজিপি নূর আলমকে উনি ফোন করেছিলেন এবং জানার চেষ্টা করেছেন যে ঘটনা কি হয়েছে। এবং আইজিপিকে উনি আ ইনস্ট্রাক্ট আ ইন ই ইনস্ট্রাক্ট করেছিলেন যে কিভাবে কি করা লাগবে। তখন আইজিপি আ উম নূর আলম আ সোহেল তাজকে বলেছিলেন যে উনার পাশে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু তখন ছিল হচ্ছে সাহারা খাতুন। যখন সোহেল তাজ সার আ আ আ আ আইজিপির সাথে কথা বলল এবং উনি বুঝতে পেরেছেন যে আইজিপি আসলে এখানে কোনো সাহায্যই সোহেল তাজকে করতে পারবেন না। ঠিক উনি তখন স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন সাহারা খাতুনকে। সাহারা খাতুন আবার তখন বলেছে যে, "বাবা, এই ব্যা ব্যাপ এই বিষয়টি আমি দেখছি না। এই বিষয়টি সরাসরি আপা দেখছে।" মানে আপা মিনস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সোহেল তাজ ওখানেই থেমে থাকেননি। উনি কল করেছেন শেখ হাসিনাকে এবং শেখ হাসিনা তখন বলেছে যে, "তুমি আমেরিকায় বসে মানে তুমি আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখতেছি।" এবং তারপরেই উনি ঘটনা পুরোটা বুঝতে পেরেছেন এবং উনি কিছুটা awkward ফিল করেছেন এবং এটিকে উনি একটা রিজন এবং উনি স্পষ্ট একটি কথা যেটি বলেছেন সেটি হচ্ছে যে মানে ওনার যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে যে উনি রিজাইন করলেন, এই রিজাইনের পেছনে সব কারণের মধ্যে এটিও একটি কারণ রয়েছে। যার কারণে উনি রিজাইন করেছেন এবং উনি বলছেন উনি নির্দোষ এবং আমিও বিশ্বাস করতে চাই সোহেল তাজ নির্দোষ। কিন্তু আমার একটি জানার বিষয় সেটি হচ্ছে যে সোহেল তাজ আমেরিকা গেলেন, ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু আমেরিকাতে যাওয়ার আগে আমেরিকাতে যাওয়ার আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওখানে তো কিছু কানাঘোষা কথাবার্তা কিছু তো হয়, কিছু একটা আন্দাজ করা। যদি উনি ওই বিষয়টি আন্দাজই করতে না পেরেছেন, তবে আমি বলব উনি এখনো তেমন আ আ পলিটিশিয়ান হয়তোবা উনি হয়ে উঠতে পারেননি। কারণ বাংলাদেশের মন্ত্রণালয়ে মানে উনি যেই মন্ত্রণালয়ে বসে আছেন সেটি এতটা সেনসিটিভ একটি মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ে বসার পরে আগামী ১ মাস পরে কি হবে বা ২ মাস পরে কি হবে বা ৬ মাস পরে কি হবে এটির কিন্তু একটা কানাঘোষা চলতেই থাকে। কারণ এটি বাংলাদেশ। এবং আমরা জানি যে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে এবং উনি আ মানে এই ঘটনাটা মানে আন্দাজই করতে পারেননি। ঠিক আ মানে কি হয়েছে এই জায়গাটিতে আমি বুঝতে পারছি না। তবে আমি বিশ্বাস করতে চাই উনি নির্দোষ। কারণ ব্যক্তিগতভাবে আমি আগেও বলেছি, এখনো বলছি আমি ব্যক্তিগতভাবে উনাকে অনেক পছন্দ করি। উনি মানুষ হিসেবে যথেষ্ট ভালো একজন মানুষ। তো আমি চাইছি যে উনি আরো স্পেসিফিক আ হয়ে কিন্তু উনি ওনার জায়গাটি কিন্তু আরো ক্লিয়ার করতে পারে। উনি বলেছেন সব কারণের মধ্যে এটি একটি কারণ। আরো কারণগুলো আমরা জানতে চাইছি। উনার ব্যক্তিগত কারণ আমি বাদই দিচ্ছি। কারণ ফ্যামিলিগত কারণ এগুলো বাদ দিচ্ছি।
কিন্তু অ্যাজ আ মেম্বার অফ পার্লামেন্ট একজন এমপি হয়ে উনি কেন রিজাইন করলেন? উনি ওনার নির্বাচনী এলাকা থেকে উনি আ আ উনার পদ থেকে উনি সরে দাঁড়ালেন। এটির মধ্যে বিশাল বড় একটি ঘাপলা রয়েছে। আপনি যদি খেয়াল করেন যে শেখ হাসিনা বলছে, "আমেরিকা বসে, বসে তুমি বেশি ভাইবো না, আমি দেখতেছি।" এরপরেও সোহেল তাজ যখন আমেরিকা থেকে বাংলাদেশে ব্যাক করলেন, ব্যাক করার পরে যেভাবে শেখ হাসিনা তাকে জড়িয়ে ধরলো, যেভাবে শেখ হাসিনার সাথে উনি টাইম স্পেন্ড করলেন, কথা বললেন, আড্ডা দিলেন, তার বোন সিমিন সেখানে ছিল। এই সবকিছু না কেমন জানি এখনো ঘোলাটে মনে হচ্ছে। সো আমার কাছে এখনো এই প্রশ্নটি রয়েছে যে সোহেল তাজ এই সব কারণের মধ্যে এটি একটি কারণ যদিও হয়ে থাকে, তাহলে আরো কারণগুলো কি, কি? সেটি যদি উনি একটু বিস্তারিত না হলেও যদি একটু হিন্ট দিতেন গণমাধ্যমকে বা গণমাধ্যমের সামনে এসে যদি উনি বলতেনও তাতেও আমরা কিছুটা আশ্বস্ত হতে পারতাম। কিন্তু দর্শক, সময় হয়তোবা এসেছে, এটি পাবলিকের দাবি, বাংলাদেশের জনগণ চাইছে পিলখানা হত্যার সঠিক তদন্ত হোক এবং পিলখানা হত্যার সাথে কারা, কারা জড়িত সেটি বের হয়ে আসুক। কিছুদিন আগেও আমরা গণমাধ্যমে দেখেছি যে মেজর শাকিলের আ ছেলে সম্ভবত আমি উনার নামটি মনে করতে পারছি না। উনি প্রেস ব্রিফিং এ কিন্তু একটি কথা সরাসরি বলেছেন যে কারা, কারা এর সাথে জড়িত ছিল এবং সেই উনি নামগুলো কিন্তু মানে উচ্চারণ করেছেন। সো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশের যারা আছেন দায়িত্বে বর্তমানে দায়িত্বশীলরা হয়তোবা এর প্রপার তদন্ত করবে এবং সেই তদন্তে হয়তোবা সঠিক তথ্যটি বের হয়ে আসবে। এটিই কিন্তু জনগণ দেখতে চাইছে এবং বিভিন্ন জরিপে কিন্তু এই বিষয়গুলোই উঠে আসছে। সো আশা করছি যে সোহেল তাজের ভূমিকা সহ আরো যারা যা আছে সবকিছু একটি তদন্তের মাধ্যমে সুষ্ঠু একটি বিচার, পিলখানা হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত বা কি হয়েছিল সেই ঘটনাটি পুরো জাতি জানতে পারবে। ধন্যবাদ।